বন্ধুরা আগে আমি আপনাদেরকে বলেছিলাম কি আমি হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে কাজ করি। ওইখানে ট্র্যাক্টরের যে পার্টসগুলো হয়, গিয়ার হয়, আরও যেসব শাফটগুলো হয় ওই সবকে হিট ট্রিটমেন্ট করা হয়। হিট ট্রিটমেন্ট করবার পরে এই রকম মেটালার্জিস্ট কাটিং মেশিন দিয়ে ওইটাকে কেটে আরও একটা স্যাম্পল তৈরি করা হয়। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের এই স্যাম্পল কাটিং মেশিন দিয়ে এই রকম গিয়ারের ভিতর থেকে ছোট ছোট টুকরো কেটে বার করতে হয়। বার করে আর ওইটাকে চেক করতে হয়, চেক করে স্যাম্পল তৈরি করতে হয় আর পার্টিকে পাঠাতে হয় কি কতটা হার্ডনেস আছে, কতটা সিডি আছে, সব জিনিসটা এই ছোট স্যাম্পল দিয়ে আমরা চেক করে বুঝতে পারি কি আমাদের মেটেরিয়াল প্রপারভাবে হার্ড হয়েছে কিনা। তো আসুন আপনাদেরকে দেখাই এইরকম হিট ট্রিটমেন্ট হওয়ার পরে মেটালার্জিস্ট যে কাটিং মেশিন হয় ওই কাটিং মেশিন দিয়ে কিভাবে স্যাম্পল তৈরি করতে হয়, কিভাবে স্যাম্পল কাটতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। যেমন আপনি দেখতে পাচ্ছেন কি আমার এইখানে মেটালার্জিস্ট কাটিং মেশিন নতুন কিনে আনা হয়েছে। আমাদের এই মেশিন কোয়ালিটি টেক সিস্টেম কোম্পানি দিয়া তৈরি করা। এই মেশিন দিয়ে আমরা স্যাম্পল কাটিং করব। এর মধ্যে ওয়াইস লাগানো আছে। ওয়াইসকে এই হ্যান্ডেল ঘোরালে সামনে পিছনের দিকেও যায়, আবার লেফট রাইটও যায়। এইখানে দুটো হ্যান্ডেল দেওয়া আছে ঘোরাবার তারে। এই হ্যান্ডেল ঘোরালে লেফট লাইট যাবে আর এই সামনে যে হ্যান্ডেল আছে ওইটা ঘোরালে আগে পিছর দিকে হবে। এইখানে কোম্পানি ব্র্যান্ডিং দেওয়া আছে। এই কোম্পানি দিয়ে আমাদের মেশিন তৈরি করে। পিসকে মজবুতিভাবে টাইট করবার জন্য আমাদের এইখানে একটা ওয়াইস দেওয়া আছে। তো এই ওয়াইসের মধ্যে আমরা কি করব কি যেই মেটেরিয়াল আমাদের হিট ট্রিটমেন্ট হয়ে গেছে ওই মেটেরিয়ালকে ভালোভাবে টাইট করে দেবো। টাইট করবার পরে এটাকে একটু ঠুকে ঠুকে খুব ভালোভাবে টাইট করতে হবে। নাহলে কি হবে কি যখন আমাদের কাটার ব্লেড চলবে কি এটা ঢিলে হয়ে গেলে আমাদের এর মধ্যে যে ব্লেড লাগানো আছে ওই ব্লেড ভেঙে যাবে। ভেঙে গেলে আবার আপনাকে ব্লেড চেঞ্জ করে কাটিং করতে হবে। তারপরে এইখানে মেশিনের মধ্যে একটা কুলেন্ট মোটর লাগানো আছে। যখন আমরা কোনো মেটেরিয়ালে যে স্যাম্পল তৈরি করবার জন্য ওই মেটেরিয়ালকে কাটিং করি তো কাটিং করবার টাইমে এর মধ্যে পানি চলে। তাতে কি হবে কি আমাদের ওই মেটেরিয়াল পুড়বে না। নাহলে পুড়ে গেলে ওই মেটেরিয়ালে যে প্রপার হার্ডনেস আছে, সিডি আছে, ওইগুলো আমাদের প্রপার দেখাবে না। তো এইখানে একটা কুলেন্ট মোটর লাগানো আছে। নিচের দিকে ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে আবার যে কাটিং অয়েল হয় আমরা ওই কাটিং অয়েল এইখানে মিক্স করে দিয়েছি। তার জন্য আমাদের পানি দুধের মতন সাদা দেখা যাচ্ছে। তা আমরা এইখানে কাটতে কাটতে এর যে ব্লেড ছিল আর কি ভিল ছিল, পার্টিং ভিল বলা হয় ওইটাকে, ওই পার্টিং ভিল আমাদের ছোট হয়ে গেছে। এই মেশিনের মধ্যে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি সাইজের পার্টিং ভিল লাগানো হয়। যেইখানে যেই হিসাবে প্রয়োজন পড়ে লোকেদের সেই হিসাবে পার্টিং ভিল ইউজ করে আর তারা নিজের কাজকে পূরণ করে। তো আসুন ফটাফট এর মধ্যে অন্য পার্টিং ভিল চেঞ্জ করে আর আমরা কাটিং করা শুরু করে দিই। এই পার্টিং ভিল আমরা এর মধ্যে ফিট করব। আমাদের এই পার্টিং ভিল সুপ্রিম কোম্পানি দিয়ে তৈরি করা। আরও অন্য অন্য কোম্পানি পার্টিং ভিল পাওয়া যায়। তো আপনাদের যেই কোম্পানি পার্টিং ভিল ইউজ করা হয় সেই কোম্পানি ইউজ করবেন। মেন কাজ হচ্ছে কি এই রকম স্যাম্পল কাটিং করা। তো একদিক দিয়ে আমরা এই গিয়ারের মধ্যে কাট লেগে দিয়েছি, আবার দ্বিতীয় দিকে ঘুরিয়ে আর এই গিয়ারকে ওয়াইসের মধ্যে খুব ভালোভাবে টাইট করে আমরা কাটিং করে নেব। তো দেখুন গাইস আমরা এখানে কাটিং করে দিয়েছি আর একটা স্লাইস আমরা বার করে নিয়েছি। এবার আমরা এই স্লাইসকে ছোট ছোট টুকরো করে পাতলা পাতলা স্লাইস করব। তো এইখানে একটু দেখতে ভালো লাগছে না, তো এই যে এক্সট্রা পার্ট আছে যেটা আর কি ছুঁচ মতন হয়ে আছে ওইটাকে আমরা কাটিং করে সাইড করে দেবো। এই গিয়ারের ভিতর থেকে এরকম আমরা কাটিং করে বের করেছি। তো এই ছোট্ট স্যাম্পল পিসকে আমরা এইখানে ওয়াইসের মধ্যে টাইট করে দিয়েছি। এবার ভালো করে পাইপ লেগে এটাকে টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে খুব ভালোভাবে শেপ দিয়ে দেবো ওই স্যাম্পলকে। তো এইখানে ওই স্যাম্পলকে আমরা কেটে শেপ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার আপনাকে ওয়াইসের মধ্যে টাইট করে দিতে হবে। খুব ভালোভাবে টাইট করে মজবুতিভাবে টাইট করে দেবেন। না হলে কাটবার টাইমে এই স্যাম্পল একটুখানি নড়ে গেলে আপনার এই ব্লেড ভেঙে যাবে। এই রকম টাইট করে দেওয়ার পরে আপনাকে সেটিং করে নিতে হবে। এই যে রোলার ছিল ওয়াইসকে লেফট রাইট করবার জন্যে, সামনে পিছনে করবার জন্যে আপনাকে সেটিং করে আপনার যটা স্লাইসের প্রয়োজন পড়বে তটা স্লাইস আপনাকে কেটে নিতে হবে। যেমন আমরা দুটো স্লাইস ফাইনাল তৈরি করি। একটা যে মেটেরিয়ালের স্লাইস হচ্ছে ওইটা আমরা আমাদের কাছে রেখে দিই রেকর্ড মেনটেন করবার তারে, আর একটা এর যে টুকরা আছে ওইটা আমরা পার্টিকে দিয়ে দিই। আর একটা এক্সট্রা বেরিয়েছে তো ওটাকেও রেখে নেবো। যদি কোনো একটা খারাপ হয়ে থাকে তোর থেকে রিপ্লেস করে নেবো। এখন আমাদের কাটিং হয়ে যাবে এইরকম যে পলিশিং গ্রাইন্ডার ভিল হয় ওর উপরে রোগড়ে আর এই যে তীখা হয়ে থাকে আর কি ধার হয়ে থাকে ওইটাকে রোগড়ে একদম ফাইন প্লেন করে নেবো। তো এইরকম গিয়ারের ভিতর থেকে কেটে নিয়েছি। এবার আমাদের এটা হচ্ছে হার্ডনেস টেস্টার মেশিন।
এটাকে র কয়েল বলা হয়। এর মধ্যে আমরা 150 কিলো ওয়েট সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পরে আগে যে মাদার পিস ছিল ওইটাকে আমরা চেক করব। তো দেখুন আমরা এখানে চেক করছি, তো এর হার্ডনেস এইখানে যতটাই মেটেরিয়ালের মধ্যে সারফেস হার্ডনেস হবে ওইটা আমাদের এখানে শো হবে। তো আমরা এই আর কি উপরের দিকে এর যে কার্বন পটেনশিয়াল ছিল ওইটা আমরা এর হার্ডনেসকে চেক করে নিয়েছি। এইভাবে চেক করা হয়। তো মাদার পিসকে এইভাবে যখন আপনি চেক করে নেবেন, এই মাদার পিস চেক করে নেওয়ার পরে যে আপনি ছোট ছোট টুকরো কেটেছিলেন ওই টুকরোকে আমরা চেক করব। ক্রস চেক করবার জন্যে অনেকজন 2বার 4বার করে এটাকে চেক করে, কেন কি এক জায়গায় চেক করে বুঝতে পারা যায় না, ওই জন্যে অন্য অন্য জায়গায় চেক করতে হয়। তো আমরা এখানে মাদার পিস চেক করে নিয়েছি, আমার ঠিক আছে। এবার আমরা যে স্যাম্পল কাটিং করেছিলাম ওই স্যাম্পলকে আমরা এইভাবে রক ওয়ালের উপরে রেখে আর ওইটাকে টেস্ট করে দেখব আর কি চেক করে দেখব কি ওর মধ্যে সারফেস হার্ডনেস আছে আর কতটা কোর হার্ডনেস আছে। তো এইভাবে বন্ধুরা যে মেটালার্জিস কাটিং মেশিন হয় ওইটাকে ইউজ করতে হয় আর হিট ট্রিটমেন্ট করবার পরে স্যাম্পলকে কাটিং করতে হয়। তা আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলের উপরে বা পেজের উপরে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পেজকে ফলো নিশ্চয়ই করুন আর আমার সাথে জুড়ে থাকুন।